بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أيها الإخوة الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহ সংকলিত শারহুস সুন্নাহ এবং শেখ ফৌজান হাফিজাহুল্লাহর ব্যাখ্যাকৃত এর ব্যাখ্যা গ্রন্থ থেকে আজকের আলোচ্য বিষয় আমরা কবরের আযাব সম্পর্কে আরো কিছু আলোচনা করার আশা পোষণ করছি। কবরের আযাব বিষয়ে গত সপ্তাহে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আযাবুল কবর। এই আযাবুল কবর সম্পর্কে আমরা গত সপ্তাহেও কিছুটা আলোচনা করেছি এবং এই সপ্তাহেও কবরের আযাব সম্পর্কে কিছু প্রশ্ন যেগুলা আমাদের সামনে দেখা দেয়, ওই প্রশ্নগুলার যে আনসারগুলো আমাদের উলামায়ে কেরামরা দিয়েছেন সেগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস সাদাদ। প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা আমাদের যে কবরের যে আযাব, সেই আযাবটা আমরা ইতিমধ্যে জেনেছি যে সেই আযাবটা কিসের উপরে হবে, রূহের উপরে না শরীরের উপরে, এবং এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেয়া হয়েছে। আজকে আমরা প্রথমত যে বিষয়টা জানবো যে রূহ। তো যেটা বলছিলাম যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কবরের আযাব এটা কি রূহের উপরে হবে না শরীরের উপরে হবে না দুটোর উপরেই হবে, এবং এই প্রশ্নের উত্তর আমরা জেনেছি, ওয়ালিল্লাহিল হামদ। আজকের প্রথম বিষয় হচ্ছে যে রূহ। রূহটা কি? এই রূহ কি এ বিষয়ে এই প্রশ্নের উত্তরে অনেকেই পথভ্রষ্ট হয়েছে, আবার অনেকেই হিদায়াত পেয়েছে। এই যে রূহের বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে অবশ্যই কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদের জানতে হবে যে রূহ কি। রূহ সম্পর্কে যারা নিজের বুদ্ধি দ্বারা, নিজের যুক্তি দ্বারা কথা বলেছে তারাই পথভ্রষ্ট হয়েছে। তো রূহ কি, রূহের হাকিকত কি, এ বিষয়ে মানুষ এই আলোচনায় তিন ভাগে বিভক্ত হয়েছে। কেউ বলেছে যে আসলে রূহটা হচ্ছে এটা শরীরেরই একটা অংশ, যেটা সব সময় শরীরের মধ্যে যে নড়াচড়া করে, বা মানুষ যে বিষয়টা দ্বারা, যে বস্তুর দ্বারা নড়াচড়ার শক্তি পায়, সেটাই হচ্ছে রূহ। কেউ বলেছে যে রূহ এটাই হচ্ছে জীবন, অথবা এই যে মানে শরীরের যে নিঃশ্বাস, এটাকে কেউ রূহ বলেছেন। আর এই কথাগুলো বলেছেন যে যারা এরা হচ্ছেন মুতাকাল্লিমিনরা, তাদের অভিমত হচ্ছে এটাই যে রূহ এটা হচ্ছে শরীরের দেহেরই একটা অংশ, যেটা দেহের মধ্যেই অবস্থান করে এবং দেহ থেকে কখনো এটা বিচ্ছিন্ন হয় না। এটা হচ্ছে মুতাকাল্লিমিনদের কথা। আর ফালাসিফারা বা এই যে দার্শনিকরা, তাদের যে চিরাচরিত স্বভাব, যেটা যে তারা সবসময় একটা ভিন্ন কথা বলে থাকে, যে এটা রূহ এটা শরীরের ভিতরেরও কিছু না, এটা বাহিরেরও কিছু না। লাইসা দাখিল আল বাদান ওয়ালা খারিজা। রূহটা হচ্ছে এটার কোনো গুণ, নিজস্ব কোনো গুণ নেই। এটা দেহের বাহিরেরও কিছু না, দেহের ভিতরেরও কিছু না। এটা নড়াচড়াও করে না, আবার এক জায়গায় বসেও থাকে না। এটা উপরেও ওঠে না, নিচেও নামে না। হ্যাঁ, এই হচ্ছে ফালাসিফাদের কথা।
তো তারা রূহকে এমন একটা গুণে, মানে এই যে দার্শনিকরা রূহকে এমন একটা গুণে গুণান্বিত করে যে গুণ দ্বারা তারা ওয়াজিবুল উজুদকে যারা তারা যে গুণে গুণান্বিত করে, ওই গুণের দ্বারাই তারা রূহকে গুণান্বিত করে। ওয়াজিবুল উজুদ বলতে তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লাকে বোঝায়, যে আল্লাহ সম্পর্কে তাদের কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মখলুকের ভিতরেও না, বাহিরেও না, উপরেও না, নিচেও না। তো সেম গুণ তারা, সেম কথা বলে থাকে তারা এই রূহ সম্পর্কে, যে রূহ এটা দেহের ভিতরেরও কিছু না, দেহের বাহিরেও এটা অবস্থান করে না, এটা নড়াচড়াও করে না, আবার এক জায়গায় জমেও থাকে না। হ্যাঁ, তো এটা হচ্ছে দার্শনিকদের অভিমত। আর এই দুইটা কথাই হচ্ছে কওল বাতিল। প্রকৃতপক্ষে রূহ সম্পর্কে কথা হলো যে এটা একটা স্বতন্ত্র বস্তু। রূহ একটা স্বতন্ত্র বস্তু। এটা শরীরের উপরে নির্ভরশীল না, যে শরীর না থাকলে, দেহ না থাকলে সে থাকবে না, বরঞ্চ সে তার স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ং নির্ভর একটা বস্তু রূহ। এবং যদিও সে স্বয়ং নির্ভর, তারপরেও দেহের মধ্যে এই রূহের একটা স্বতন্ত্র অবস্থান থাকে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে রূহ সম্পর্কেই, যে রূহ এটা একটা স্বয়ং সম্পূর্ণ একটা বা স্বয়ং নির্ভর একটা বস্তু। তবে দেহের মধ্যে তার একটা, মানব দেহে বা দেহের মধ্যে, হ্যাঁ, প্রাণীর দেহে এটার একটা স্বতন্ত্র অবস্থান থাকে। কিন্তু এটা এরকম না যে ওই জিসিম না থাকলে বা দেহ না থাকলে তার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এরকম না। কারণ সে কি স্বয়ং নির্ভর, দেহ না থাকলেও ওই রূহটা থাকতে পারে। আবার দেহ যখন আসে তখন সে এই দেহের মধ্যে তার একটা স্বতন্ত্র অবস্থান আছে, থাকে। কখনো এই রূহটা দেহ থেকে পৃথক হয়, আবার কখনো এই রূহ দেহের মধ্যে, দেহের সাথে লেগে থাকে। যেমন কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ওয়া ইউমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। যে আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন হিনা মৌতিহা, তার মৃত্যুর সময়, আর যেটা মৃত্যুবরণ করেনি ঘুমের সময় তার প্রাণ নিয়ে যান। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, যার মৃত্যুর ফয়সালা হয়ে গেছে তার প্রাণকে ওই সময় আটকে রেখে দেন। ওই ইরসিলুল উখরা, এবং অন্যগুলোকে ছেড়ে দেন, তারা ঘুম থেকে জেগে ওঠে। তাহলে বোঝা গেল যে ঘুমানোর সময় মানুষের প্রাণটা তার দেহ থেকে, হ্যাঁ, বিচ্ছিন্ন হয়। এবং সেই বিচ্ছিন্ন কিভাবে হয় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে এই আয়াতে বিষয়টা সুস্পষ্ট যে ওই সময় যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার প্রাণ এটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। এবং এই যে যেমন সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি এই দোয়া পড়তেন, বিইসমিকা রব্বি ওয়াদা'তু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজ বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি বলতেন যে আল্লাহ, তোমার নাম নিয়ে আমি আমার পার্শ্ব বিছানায় রাখছি, অবিকা আরফাউহু, এবং তোমার নাম নিয়ে আমি বিছানা থেকে উঠব। তুমি যদি ইন আমসাকতা নাফসি ফারহামহা, আমার নফসকে, আমার প্রাণকে যদি তুমি রেখে দাও, এটা যেহেতু ঘুমানোর সময় প্রাণটা চলে যায়, দেহ থেকে আলাদা হয়ে যায়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রাণকে হরণ করেন। এই ঘুমানোর সময় মানুষের প্রাণ হরণ করা হয়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ইন আমসাকতা নাফসি ফারহামহা, আল্লাহ তুমি আমার নফসকে যদি রেখে দাও, যেটা ওই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। ঘুমানোর সময় যে প্রাণগুলোকে নিয়ে নেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন, সেই প্রাণগুলোর মধ্যে কোনোগুলোকে রেখে দেন, মানে ওইগুলা ওই ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করে, ওই ইউরসিলুল উখরা, এবং কোনো প্রাণকে ছেড়ে দেন, মানুষ ঘুম থেকে জেগে উঠে আবার প্রাণ ফিরে পায়। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ যদি তুমি আমার প্রাণকে রেখে দাও, ফারহামহা, তাহলে আমার প্রাণের উপরে তুমি রহম করো, ওয়াইন আরসালতাহা ফাহফাজহা, আর যদি ওইটাকে ছেড়ে দাও তাহলে তুমি ওইটাকে হেফাজত করো, বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, যার দ্বারা তুমি তোমার নেককার সৎকর্মশীল বান্দাদেরকে হেফাজত করে থাকো। তো কোরআনে কারীমের এই আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা এই বিষয়টা সুস্পষ্ট যে প্রাণ হচ্ছে এমন একটা জিনিস যেটা দেহের মধ্যে অবস্থান করে আবার কখনো দেহ থেকে বেরিয়ে যায়, পৃথক হয়ে যায়। তো মোট কথা, নফসের বা রূহের অবস্থান দেহের মধ্যে একটা স্বতন্ত্র অবস্থান, এবং রূহ বা নফসটা হচ্ছে একটা স্বয়ং নির্ভর বস্তু, যেটা দেহের উপরে নির্ভরশীল না, যে দেহ না থাকলে রূহ থাকবে না বা নফস থাকবে না, এরকম না। দেহ না থাকলেও নফস তার অবস্থান থাকতে পারেন, নফস বা রূহ থাকবে। এবং এটাই হচ্ছে মাযহাব আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে রূহ এবং নফস। রূহ এবং নফস দুইটা কি একই জিনিস, না দুইটা আলাদা জিনিস, আলাদা বস্তু? এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব রূহে চমৎকার আলোচনা করেছেন, এবং বেশ লম্বা আলোচনা। সেই আলোচনার জিস্ট বা খুলাসা হচ্ছে এইটুকু, যে আসলে নফস এবং রূহ দুইটা একই জিনিস, তবে নফস এবং রূহ ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন সময় ব্যবহৃত হতে পারে, আবার কখনো দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। নফস এবং রূহ দুইটা একই অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা যখন বলি খারাজাত নফসুহু, তাহলে এটা বোঝায় যে খারাজাত রূহুহু, যে তার নফস বের হয়ে গেছে, তার মানে কি তার রূহ বেরিয়ে গেছে। আবার যখন বলি আমরা খারাজাত রূহুহু, তখন এটা বোঝায় যে খারাজাত নফসুহু, যে তার রূহ বেরিয়ে গেছে, মানে কি তার নফস বেরিয়ে গেছে। তো নফস এবং রূহ দুইটা একই অর্থে ব্যবহৃত হয়, আবার কখনো এটা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা ঈমান এবং ইসলামের বিষয়গুলো আমরা জেনেছি, যে ঈমান এবং ইসলাম যখন পৃথক পৃথকভাবে ব্যবহৃত হয় তখন এটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়। যখন ঈমান এবং ইসলাম যখন দুইটা আলাদা আলাদা ব্যবহৃত হয়, তখন ঈমান বলতে ইসলামও বোঝায়, ইসলাম বলতে ঈমানও বোঝায়। আবার যখন দুইটা একই সাথে ব্যবহৃত হয়, ঈমান এবং ইসলাম যখন একই সাথে বলা হয়, তখন ইসলাম বাহ্যিক কাজকর্মগুলোকে বোঝায়, আরকানুল ইসলামগুলোকে বোঝায়, আর ঈমান বলতে আরকানুল ঈমানগুলোকে বোঝায়। তো ঠিক এমনিভাবে নফস এবং রূহ যখন পৃথকভাবে বলা হয়, নফস খারাজাত নফসুহু, তখন এটা রূহকেই বোঝায়। আবার রূহ যখন বলা হয় তখন এটা নফসকে বোঝায়। আবার যখন দুইটা একই সাথে ব্যবহৃত হয় তখন দুইটা ভিন্ন ভিন্ন অর্থ বোঝাতে পারে। তো নফস এবং রূহ আসলে দুইটার হাকিকত একই, এবং দুইটা একই বিষয়। এটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর আলোচনার, উনি এই বিষয়ে যে আলোচনা করেছেন সেই আলোচনার মোটমাট কথা এইটুকু। এবং এই যে নফসের তিনটা প্রকার, সেই তিনটা প্রকার বলতে আসলে এটা যখন আমরা বলবো যে নফস এবং রূহ একই বিষয়, তখন আমরা বলবো যে আসলে নফসের তিন প্রকার বলতে রূহের তিনটা প্রকার, আম্মারা, লাওয়ামা এবং মুতমাইন্না। হ্যাঁ,
তো এটা তিন নাফস না কিংবা তিন রুহ না, এটা হচ্ছে একই নাফসের বা একই রুহের তিনটা বৈশিষ্ট্য। এই রুহ সম্পর্কে আলোচনার বিষয়ে কেউ কেউ বলেন যে যারা অতি সাবধানী তারা বলেন যে না, রুহ সম্পর্কে কোনো কথা বলা যাবে না, রুহ সম্পর্কে কোনো কথা বলা যাবে না, যে এটা নাফস বা রুহ সম্পর্কে মুখ বন্ধ রাখতে হবে। আসলে এই ধারণাটাও ঠিক না, কারণ কোরআনে কারীমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে রূহ বা নফস সম্পর্কে আলোচনা করা থেকে বিরত থাকার কোনো নির্দেশ দেয়া হয়নি। অবশ্যই আমরা রূহ সম্পর্কে বা নফস সম্পর্কে আলোচনা করতে পারি, এবং এই কারণেই তো দেখা যায় যে আমাদের উলামায়ে কেরামরা, বিশেষ করে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এই যে রূহ সম্পর্কে তিনি এই যে কিতাবুর রূহ, একটা বই, একটা কিতাব তিনি সংকলন করেছেন, এবং আরও অন্যান্য উলামায়ে কেরামরা রূহের উপরে লিখেছেন, অনেক লিখেছেন। তো অতি সাবধানে যারা তারা বলেন যে না, রূহ বা নফস সম্পর্কে কোনো কথা বলা যাবে না। আর এর পক্ষে তারা দলিল দেন কোরআনে কারীমের এই আয়াত, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, যে তারা আপনাকে, হ্যাঁ নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন যে রূহ হচ্ছে মিন আমরি রাব্বি, আমার রবের একটা নির্দেশ। তো এই আয়াতকে প্রমাণ হিসাবে উপস্থাপন করে ওনারা বলেন যে এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা সাফ জানিয়ে দিয়েছেন যে রূহ হচ্ছে তার নির্দেশ, সুতরাং এই বিষয়ে আর কোনো কথা বলা যাবে না। কিন্তু আসলে বাস্তব বিষয় হলো এরকম না, কারণ এই আয়াতে রূহ সম্পর্কে কথা বলতে নিষেধ করা হয়নি, বরং রূহের বিষয়টা কি বা রূহের তাৎপর্যটা কি সেটা জানিয়ে দেওয়া হয়েছে, কুলির রূহু মিন আমরি রাব্বি। তো রূহ সম্পর্কে অবশ্যই কথা বলা যাবে, কিন্তু সেই কথা নিজের মন গড়া কিংবা নিজের যুক্তির ভিত্তিতে, বুদ্ধির ভিত্তিতে কোনো কথা বলা যাবে না। অবশ্যই রূহ সম্পর্কে কোরআন এবং সুন্নাহতে যে আলোচনা এসেছে, বা কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ সম্পর্কে যা বলেছেন, মোট কথা কোরআন এবং সুন্নাহর আলোকেই রূহ সম্পর্কে আলোচনা করতে হবে। এবং এরকম আলোচনা করা এটা কি অবশ্যই জায়েজ, এবং শুধু জায়েজ না, বরঞ্চ এর মধ্যে এই রূহের কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রূহ সম্পর্কে আলোচনা করা, এর মধ্যে অনেক ফায়দাও আছে। এর মধ্যে বিশেষ যে ফায়দাগুলো সেটা হচ্ছে, এক, যে এর দ্বারা হক এবং বাতিলকে বোঝা যায়। যেমন আমরা রূহ সম্পর্কে যখন এই যে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা জানলাম যে রূহ সম্পর্কে মানে বাতিল ধারণা কারা পোষণ করে, এবং রূহ সম্পর্কে সঠিক ধারণা, সত্য ধারণা কারা পোষণ করেন, এটা আমরা এই আলোচনার মাধ্যমে জানলাম। অতএব কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে যদি রূহ সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে এর দ্বারা হক কে জানা যায়, হক এবং বাতিলকে জানা যায়। এবং এই বিষয়ে যখন আমরা আলোচনা করব, অবশ্যই আমরা কোরআন এবং সুন্নাহতে রূহ বিষয়ে যা বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জিত হবে, জ্ঞান অর্জন করা যাবে। তো এই হচ্ছে এই কারণে রূহ সম্পর্কে আলোচনা করতে হবে কোরআন এবং সুন্নাহর দলিলের ভিত্তিতে। মন গড়া কিংবা নিজস্ব যুক্তি বুদ্ধির ভিত্তিতে রূহ সম্পর্কে আলোচনা করা, শুধু রূহ সম্পর্কে না, দিনের কোনো বিষয়ে আলোচনা করা নিজের যুক্তির ভিত্তিতে, এটা হচ্ছে হারাম, এটা অবশ্যই করা যাবে না। যদি কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে করা হয় তাহলে অবশ্যই এটা জায়েজ এবং এর মধ্যে ফায়দা আছে। এই যেমন এই মাসআলা সম্পর্কে, রূহ সম্পর্কে আলোচনা করতে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে দেখেন যে এটার মধ্যে কি ফায়দা, রূহ সম্পর্কে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনা করলে কি ফায়দা হয়, যে এই আলোচনা যখন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে করা হবে, তখন এই বিষয়টা প্রমাণিত হয় যে কোনো গুণ কোনো বস্তুর সাথে যখন কোনো গুণ সংশ্লিষ্ট হয়, তো মানে কোনো গুণের দ্বারা যদি কোনো কিছু গুণান্বিত হয়ে থাকে, তো এর দ্বারা
অন্য কোনো কিছুর সাথে তার সাদৃশ্য ধারণ করা এটা আবশ্যক হয় না। কোনো বস্তু যদি কোনো গুণের দ্বারা গুণান্বিত হয়, তাহলে এই কারণে অন্য বস্তুর সাথে এর সাদৃশ্য ধারণ করা আবশ্যক হয় না। এই কারণেই যে যখন আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে সিফাতগুলো আছে, যখন আমরা বলি যে আল্লাহর জন্য এই গুণগুলো প্রতিষ্ঠিত, তখন এর দ্বারা এই বিষয়টা আবশ্যকীয় হয় না যে এই যেহেতু আল্লাহর জন্য একটা গুণ সাব্যস্ত করা হলো, অতএব একটা তার জন্য একটা সাদৃশ্য তৈরি করতে হবে বা তার একটা সাদৃশ্য ধারণ করতে হবে। যেমন আমরা যখন বলি যে আল্লাহ আজ্জা ওয়া জাল আস-সামিয়া কিংবা আল বাসীর, এই সামা এবং বাসারের গুণ দ্বারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গুণান্বিত করা হয়, তখন যে মানুষের মানুষের বাসারের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাম এবং বাসারের কোনো ধরনের সাদৃশ্য নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। তো মূল কথা হচ্ছে যে কোনো বস্তুকে বা কোনো কিছুকে যদি কোনো গুণ দ্বারা গুণান্বিত করা হয়, তাহলে এর দ্বারা অন্য কোনো বস্তুর সাথে এর সাদৃশ্য নির্ধারণ করার কোনো প্রয়োজন হয় না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে গুণগুলো আছে, সেই গুণগুলো যখন আল্লাহর জন্য আমরা স্বীকার করব, তখন ওই গুণের যে তার হাকিকত কি, এর তাৎপর্য কি, ওই গুণটা কি রকম, কিংবা ওই গুণের কোনো সদৃশ্য নির্ধারণ, এইগুলো কোনো কিছুরই প্রয়োজন হয় না। যেমন এই জায়গাতে যে রূহ, রূহ এমন একটা বস্তু যেটা মানুষের মধ্যে অবস্থান করে, আবার কখনো মানুষ থেকে পৃথক হয়, কখনো এটা উপরে ওঠে, কখনো নিচে নামে, হ্যাঁ, তো কখনো আসে কখনো যায়। এই যে রূহের এই গুণাবলীগুলো মানুষের মধ্যেই বিদ্যমান, কিন্তু এত সত্ত্বেও এই রূহের কোনো কাইফ, রূহের কোনো মিসাল, রূহের প্রকৃত তাৎপর্য বা এটার ধরনটা কি, এটা কি রকম, হ্যাঁ, আজও কেউ বলতে পারেনি। এমন কি যারা দাবি করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো সিফাত যদি নির্ধারণ করা হয়, যেমন এই যে আশাইরা কিংবা জাহমিয়ারা, তারা যখন বলে যে আল্লাহর জন্য যদি এখন ইয়াদুল্লাহ বলা হলো, আল্লাহর জন্য ইয়াদ এই সিফত যখন আল্লাহর সাথে সংশ্লিষ্ট করা হলো বা এই গুণে আল্লাহকে গুণান্বিত করা হলো, তখন তারা বলে যে যদি এটা করা হয় তাহলে একটা সদৃশ্য চোখের সামনে চলে আসে, হ্যাঁ, তাহলে মানুষের হাতের সাথে আল্লাহর হাতের তুলনা হয়ে যায়। এই মুসাব্বিহা সম্প্রদায়, হ্যাঁ, এটাই বলে। তো এদের প্রতি আমাদের জবাব হচ্ছে যে দেখো, রূহ যেটা তোমাদের প্রত্যেকের মধ্যে যে রূহটা আছে, এবং এই রূহের একটা সিফতও আছে, সেটা আসে যায়, হ্যাঁ, কখনো এটা ভালো, কখনো এটা মন্দ, কখনো এটা উপরে চলে, কখনো এটা নিচে, হ্যাঁ। তো এই যে রূহ নিয়ে তোমরা চলাফেরা করতেছো, এই রূহের যে গুণগুলো আছে এটা নিজেদের মধ্যে বিদ্যমান, কিন্তু এত সত্ত্বেও এই রূহের যে সিফাতগুলা বা এই রূহের ধরনটা কি, এটা কি রকম, হ্যাঁ, এর কোনো সাদৃশ্য তোমরা নির্ধারণ করো না, এবং তোমরা কেউ এটুকু বলো না যে যদি মানুষের জন্য মানুষের রূহ আছে এটুকু যদি বলা হয়, তাহলে এখানে মানুষকে অন্য কোনো প্রাণীর সাথে মানুষের সাদৃশ্য হয়ে যাবে, কিংবা এটার কোনো সাদৃশ্য নির্ধারণ করার প্রয়োজন হবে, কিংবা এই রূহটা এই অন্য এই বস্তুর মতো এরকম কোনো কিছু তোমরা বলো না। তো মূল কথা হচ্ছে যে যে গুণে মানুষ গুণান্বিত, ওই গুণেরই কোনো সদৃশ্য মানুষ দেখাতে পারে না, কিংবা ওইটার হাকিকা বা ওইটার কোন যে এটা কেমন, সেটাই মানুষ বলতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি কোনো সিফত নির্ধারণ করা হয়, তাহলে এরকম দাবি করা যে আল্লাহর জন্য সিফত নির্ধারণ করলে তার জন্য সদৃশ্য নির্ধারণ করা হয়ে যাবে, এই দাবিটা কেমন, এটা কি করে হতে পারে?
মানুষ তার নিজের জন্য যদি যে সিফত নির্ধারণ করলো, ওই সিফতেরই যে গুণ দ্বারা মানুষ নিজে গুণান্বিত, তার ওই গুণেরই কোনো সদৃশ্য নেই, ওইটার কোনো মিসাল নেই, ওইটার কোনো তাশবিহ নেই, করতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফতের তাশবিহ বা তামসিল কিভাবে করতে পারে? তো যারা এই দাবি করে যে আল্লাহর জন্য সিফত নির্ধারণ করলেই তাশবিহ বা তামসিল হয়ে যাবে, তাদের প্রতি আমাদের জিজ্ঞাসা যে তাহলে তোমাদের মধ্যে, তোমরা মখলুক, তোমাদের মধ্যে যে গুণটা আছে, যে রূহের যে সিফত আছে, এইটাকে তোমরা স্বীকার করো, এটাকে কেউ অবজ্ঞা বা অস্বীকার করে না, কিন্তু এতৎসত্ত্বেও তোমরা এই সিফতের কোনো তাশবিহ বা তামসিল কিছুই দেখাতে পারো না। এই যে কথাটা ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে আসলে রূহ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে এর দ্বারা অনেক অনেক ফায়দা হয়। বিশেষ করে হক এবং বাতিলকে জানা যায়, বাতিলকে প্রতিহত করা সহজ হবে, এবং এই রূহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কিংবা সুন্নাতে যে যা বলেছেন সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জিত হবে। তো এই কারণে রূহ সম্পর্কে কথা বলা, জেনারেলি যে রূহ সম্পর্কে কথা বলা যাবে না, এই কথাটা ঠিক না। রূহ সম্পর্কে কথা বলা যাবে, তবে অবশ্যই কোরআন এবং সুন্নাহর আলোকে বলতে হবে। এরপরে এখানে আরেকটা বিষয়, যে রূহের মৃত্যু হবে কি হবে না। দেহের মৃত্যু হয়, তেমনিভাবে রূহের কি মৃত্যু হবে, এই যে প্রশ্ন, এই প্রশ্নের বিষয়েও বা এই বিষয়েও অনেক কথাবার্তা অনেকে বলেছেন, এবং এই প্রশ্নেও অনেকে হক থেকে বিচ্যুত হয়েছেন, সত্য থেকে সত্যভ্রষ্ট হয়েছেন। কারণ কেউ কেউ বলেছে যে রূহ এটা হচ্ছে খাদিম, এবং এটা সৃষ্ট কোনো বস্তু না, অতএব এটার কোনো শুরুও নেই, মানে আদি অন্তহীন। আর যে জিনিসটা আদি অন্তহীন সেটা মৃত্যু বরণ করতে পারে না। এই যে রূহ সম্পর্কে কিভাবে মানুষ বিভ্রান্ত হয় দেখেন। রূহের মৃত্যু হবে কি হবে না, এই বিষয়ে বলতে যে কেউ কেউ বলেছেন যে রূহটা হচ্ছে একটা কাদিম বা অনন্ত জিনিস, যেটার কোনো শুরুও নেই শেষও নেই। মানে আসলে যে সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারা ওই সিফাতটাই রূহকে দিচ্ছেন, ওই গুণটাই তারা, ওই গুণে গুণান্বিত করছেন তারা রূহকে। এবং সে কথা বলে তারা বলছেন যেহেতু এটা আদি অন্তহীন, অতএব এটার কোনো মৃত্যু নেই। আবার তো এই কথা যারা বলে, এদের কথা বাতিল। কারণ রূহ, মানুষের দেহ যেমন এটা সৃষ্ট, মানুষের রূহটাই সৃষ্ট, এবং দেহ এবং মানে রূহ মিলেই তো মানুষ। যেহেতু মানুষ সৃষ্ট, অতএব মানুষের দেহ এবং রূহ দুইটাই সৃষ্ট। এ বিষয়ে এটাই হচ্ছে সত্য কথা। সুতরাং এর বিপরীত কথা যারা বলবে, তাদের কথা হচ্ছে বাতিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা রূহকে এমন একটা গুণ দিচ্ছে বা এমন একটা বৈশিষ্ট্য দিচ্ছে, যে বৈশিষ্ট্য বা যে গুণটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার। অতএব যে গুণে আল্লাহ আযজা ওয়া জাল, যে পরিপূর্ণ গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণান্বিত, ওই পরিপূর্ণ গুণে কোনো মখলুককে গুণান্বিত করা যাবে না। পরিপূর্ণ গুণে, যেহেতু আদি অন্তহীনতা এটা হচ্ছে একটা গুণের বা একটা বিষয়ের জন্য একটা পরিপূর্ণ গুণ, অতএব আদি এবং অন্তহীনতা এই গুণে অন্য কোনো কিছুকে গুণান্বিত করা যাবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, এই গুণটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। অতএব রূহ সম্পর্কে এটুকু বলা যে রূহের কোনো শুরু নেই, শেষ নেই, আদি নেই, অন্ত নেই, এই কথাটা হচ্ছে আল্লাহর গুণে একটা মখলুককে গুণান্বিত করা। আরেক দল বলছেন যে রূহ বা নাফস এটা অবশ্যই মৃত্যুবরণ করবে, এবং এ সম্পর্কে তারা দলিল দিয়েছেন কোরআনে কারীমের এই আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসি, প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী।
এবং অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংসশীল, কেবলমাত্র অবশিষ্ট থাকবে যুল জালাল ওয়াল ইকরামের ওয়াজ, মহান মহিমান্বিত আল্লাহর অস্তিত্ব। এবং আরো অন্য আয়াতে সূরাতুল কাসাসের আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, সবকিছুই ধ্বংসশীল কেবল আল্লাহ ব্যতীত। এই আয়াতগুলোর ভিত্তিতে ওনাদের দাবি হচ্ছে যে রূহটা মৃত্যুবরণ, নফস অবশ্যই মৃত্যুবরণ করবে, নফসের মৃত্যু হয়ে যাবে। এই কথা যারা বলেছেন এরা যেহেতু দলিলের ভিত্তিতে এবং কোরআনে কারীমের এইসব আয়াতের ভিত্তিতে বলেছেন, সুতরাং আমরা বলবো না এটুকু যে ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বাহিরে। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত কিছু সংখ্যকের অভিমত হচ্ছে এইটুকু যে রূহ মৃত্যুবরণ করবে, এবং এর পক্ষে তারা যে দলিলগুলো উপস্থাপন করেছেন এগুলো হচ্ছে এই আয়াত। আর অন্যদের অভিমত হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত অন্যান্য আইম্মা এবং উলামায়ে কেরামদের অভিমত হচ্ছে যে রূহ মরবে না, রূহ মরবে না, কারণ রূহকে সৃষ্টি করা হয়েছে সেটা যেন অবশিষ্ট থাকে। মৃত্যু হবে দেহের, মৃত্যু হবে দেহের। তাহলে এখানে তাদের এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই কথা থেকে আমরা কি বুঝলাম, এই যে তৃতীয় দলের যে কথা যে রূহ খুলিকাত লিল বাকা, রূহ খুলিকাত লিল বাকা, রূহকে বা নাফসকে সৃষ্টি করা হয়েছে অবশিষ্ট থাকার জন্য। তাহলে বোঝা গেল তাদের এই কথা থেকে যে ওনাদের আকীদা হচ্ছে যে রূহ এটা মাখলুক। এটা ওই যে প্রথম দলের যে অভিমত তারা যেটা দিচ্ছে যে রূহ এটার শুরু নেই, আদি নেই, অন্ত নেই, এই যে গুণ যেটা এটা হচ্ছে অসৃষ্ট বস্তুর গুণ। তো তাদের এই কথাগুলো যে বাতিল সেটা এই কথা দ্বারাই প্রমাণিত। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের এই যে কথা যে রূহ খুলিকাত লিল বাকা, রূহ এটা কি মাখলুক, আর প্রত্যেকটা মাখলুকই কি হাদিস, এটা নতুন। প্রত্যেকটা সৃষ্ট বস্তুই হয় নতুন সৃষ্ট, নবসৃষ্ট। এটা আদি হয় না, এটার মধ্যে আদি গুণ থাকে না। তো ওনাদের কথা হচ্ছে যে রূহ এটা বাকি থাকবে, এটার মৃত্যু হবে না, মৃত্যু হবে কেবলমাত্র দেহের। এবং এই সম্পর্কে তারা এই যে সহিহ সুন্নাহর মধ্যে যে হাদিসগুলো, বিশুদ্ধ হাদিসগুলো রয়েছে আলা আযাবিল কবরি ওয়া নাঈমিহি, কবরের আযাব বা কবরের যে নিয়ামত লাভ বিষয়ক যে হাদিসগুলো রয়েছে, ওই হাদিসগুলোতে এই বিষয়টা সুস্পষ্ট যে মানুষের রূহ মৃত্যুবরণ করে না, মানুষের রূহ মৃত্যুবরণ করে না। রূহ যখন মানুষের দেহ থেকে রূহ মৃত্যুর সময় মানুষের দেহ থেকে রূহ যখন বেরিয়ে যায়, তখন ওই রূহ কোনো রূহ শাস্তি ভোগ করে এবং কোনো রূহ শান্তি ভোগ করে। এই বিষয়টা হাদিসের মধ্যে, বিশুদ্ধ হাদিস এই বিষয়টা সুস্পষ্ট। অতএব এই সব হাদিস দ্বারা যে হাদিসগুলোতে রূহের শান্তি লাভ কিংবা শাস্তি ভোগের বিষয়গুলো বর্ণনা আছে, এই অনেকগুলো হাদিস যেগুলো বিশুদ্ধ, এবং এ সম্পর্কে কিছু হাদিস আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি আগের সেশনগুলোতে। তো এই সব হাদিস দ্বারা বিষয়টা সুস্পষ্ট প্রমাণিত যে মৃত্যুর সময় কেবল দেহটাই মৃত্যুবরণ করে, কিন্তু রূহ মৃত্যুবরণ করে না, বরঞ্চ ওই দেহ থেকে রূহটা পৃথক হয়ে যায়। অতঃপর আল্লাহ আযজা ওয়া জাল মানুষকে যখন মানুষের মৃত্যুর পরে তাকে যখন কবরস্থ করা হয়, দাফন করা হয়, তখন তার সেই রূহকে আবার তার দেহে ফিরে পাঠানো হয়। এবং সেই ফিরে পাঠানো, দেহের মধ্যে রূহকে আবার পাঠানো, সেই পাঠানোটা হয়
এই যে মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এই হচ্ছে রূহ সম্পর্কে, যে রূহ মৃত্যুবরণ করবে কি করবে না, এই সম্পর্কে এই তিনটা কথা। প্রথম দলের কথা যে রূহ আদি অন্তহীন এবং তাদের এই কথা বাতিল। দ্বিতীয় পক্ষের কথা হচ্ছে যে রূহ এটা মৃত্যুবরণ করবে এবং তারা তাদের দলিলের পক্ষে, দাবির পক্ষে যে দলিলগুলো কোরআনে কারীমের এই আয়াতগুলো উপস্থাপন করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এবং কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ, তারপরে এই যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতগুলোকে দলিল হিসাবে উপস্থাপন করে তারা বলে থাকেন যে রূহ মৃত্যুবরণ করবে। আচ্ছা, আর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অধিকাংশের অভিমত, যেটা বেশিরভাগের অভিমত হচ্ছে যে রূহ এটা মৃত্যুবরণ করবে না। রূহ মৃত্যুবরণ করবে না, তবে রূহ মাখলুক, এবং এ বিষয়ে তারা সাহিহ সুন্নাহ থেকে দলিল পেশ করেন। আচ্ছা, এবার কথা হচ্ছে যে সাহিহ সুন্নাহ থেকে ওনারা দলিল পেশ করলেন, এটা ঠিক, কিন্তু কোরআনে কারীমের যে আয়াতগুলোর জবাবটা তারা কি দেবেন? যে আয়াতগুলোতে বিষয়টা সুস্পষ্ট যে আল্লাহ ব্যতীত সবকিছুই ধ্বংসশীল, সবকিছুই শেষ নিঃশেষ হয়ে যাবে, প্রত্যেক নাফসই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, এই বিষয়গুলা কি? এই বিষয়গুলোর জবাব আমরা কি দেব? এই বিষয়গুলোর যে জবাব হচ্ছে যে যখন আমরা বাহ্যিকভাবে দেখব যে কোরআনে কারীমের দুটি আয়াত, কিংবা কোরআন এবং সুন্নাহর বা দুইটা হাদিস, কিংবা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে কি আছে, বাহ্যিকভাবে আমাদের চোখে এইটাকে এই দুইটার মধ্যে বৈপরীত্য আমরা দেখছি, কিংবা সাংঘর্ষিক, দুইটার বিষয়বস্তুকে সাংঘর্ষিক মনে হচ্ছে, বিপরীত মনে হচ্ছে, তখন উসুল হচ্ছে যে এখানে কম্বাইন্ড করার, সমন্বয়ের চেষ্টা করতে হবে, দেখতে হবে যে সমন্বয়ের কোনো উপায় আছে কিনা, দুইটা বক্তব্যের মধ্যে সমন্বয়ের উপায় আছে কিনা। কারণ কোরআনে কারীমের দুটি আয়াত কখনো বিপরীত হতে পারে না। আমরা এর আগেও আলোচনা করছি যে এই যে বৈপরীত্য যেটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ইলমের জ্ঞান স্বল্পতার কারণে কিংবা অজ্ঞতার কারণে। প্রকৃত অর্থে এগুলোর মধ্যে কোনো বৈপরীত্য থাকে না। ঠিক এমনিভাবে দুটি সহিহ হাদিস কখনো পরস্পর বিপরীত হতে পারে না। হ্যাঁ, আমাদের কাছে বিপরীত অনেক সময় মনে হয়, সেটা হচ্ছে আমাদের জ্ঞান স্বল্পতা কিংবা অজ্ঞতার কারণে। ঠিক তেমনিভাবে কোরআনে কারীমের আয়াত এবং সহিহ সুন্নাহ কখনো বিপরীত, এই দুইটার বক্তব্য কখনো একটা আরেকটার বিপরীত হতে পারে না। কারণ সুন্নাহ হচ্ছে কোরআনের তাফসীর, সুন্নাহ হচ্ছে কোরআনে কারীমের তাফসীর। অতএব সহিহ সুন্নাহর বক্তব্য কোরআনে কারীমের মূল বক্তব্যের সাথে সাংঘর্ষিক কখনো হতে পারে না। তাহলে এই ক্ষেত্রেই আমাদের কাজ যে নিজেদের চেষ্টা করতে হবে যে এই দুইটার মধ্যে সমন্বয় কিভাবে করা যায়। তো আমরা দেখলাম যে কোরআনে কারীমের এই আয়াতগুলোতে বলা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কিংবা কুল্লু মান আলাইহা ফান। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আমরা পেলাম যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার রূহগুলো হয় শান্তি লাভ করে অথবা শাস্তি ভোগ করে, ওইগুলো মৃত্যুবরণ করে না। তাহলে এই দুইটার মধ্যে আমরা সমন্বয়ের চেষ্টা কিভাবে করব? শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়ে খুব সুন্দর কথা বলেছেন যে রূহের যে কোরআনে কারীমের যে আয়াতে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বা কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, এই যে বিষয়টা, তো এখানে নফসের বা রূহের মৃত্যুর যে কথা বলা হয়েছে, প্রত্যেকটা বস্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যেহেতু রূহ একটা বস্তু, অতএব সেটাও মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আবার দেখা যায় যে এই রূহটা হয়তো এইটা মৃত্যুবরণ করবে না, বরঞ্চ সেটা শাস্তি ভোগ করবে অথবা শান্তি ভোগ করবে। তো এই দুইটার মধ্যে আমরা সমন্বয় বা সামঞ্জস্য তৈরি করব কিভাবে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে যে নাফসের মৌতের কথা যেটা বলা হয়েছে, যদি এখানে না যায়িকাতুল মাউত বলতে এইটুকু বলা হয়নি যে রূহের অস্তিত্বই কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এটা যখন শরীর থেকে, দেহ থেকে যখন পৃথক হয়ে যাবে তখন রূহের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আয়াতে কিন্তু এই কথা বলা হয়নি। মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা বলতে কি বোঝায়, যে মৌতুল আরওয়াহ, রূহের মৃত্যু বলতে ওয়া মুফারাকাতুহা লিআজসাদিহা, রূহের মৃত্যু বলতে দেহ থেকে তার বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে, এবং সেই অর্থে রূহ মৃত্যুবরণ করবে। এখন যদি কেউ বলে যে রূহের মৃত্যু বলতে রূহ একদম নিঃশেষ হয়ে যাবে, এটার কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে এই অর্থে আমরা বলবো যে এটা ঠিক না, এই কথাটা ঠিক না, বরঞ্চ রূহ অবশিষ্ট থাকবে, সে হয়তো শান্তি লাভ করবে অথবা শাস্তি ভোগ করবে। এবং এর পক্ষে কোরআনে কারীমের দলিল কি? সূরাতুদ দুখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, যে তারা সেখানে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, তবে কেবলমাত্র প্রথম মৃত্যু। মাসআলাটা ভালো করে আপনারা একটু খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। কোরআনে কারীমের যদি কেউ বলে যে রূহের মৃত্যু বলতে এইটুকু, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতকে সামনে রেখে যদি কেউ বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফস মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, অতএব রূহ মৃত্যুবরণ করবে। রূহের মৃত্যুবরণ দ্বারা যদি তারা বুঝিয়ে থাকেন যে রূহ মৃত্যুবরণ করবে এবং সে অস্তিত্বহীন হয়ে পড়বে, তার কোনো অস্তিত্বই থাকবে না, তাহলে ওনাদের এই কথাটা ঠিক না। কারণ কি, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন অন্য আয়াতে, সেটাও কোরআনে কারীমের আয়াত, লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, তারা সেখানে আস্বাদন করবে না, মৃত্যু আস্বাদন করবে না, তবে কেবলমাত্র প্রথম মৃত্যু। প্রথম মৃত্যু সেটা কি? ওই যে দেহ থেকে রূহের আলাদা হয়ে যাওয়া, মুফারাকাতুর রূহ লিল জাসাদ, দেহ থেকে রূহের পৃথক হয়ে যাওয়া, ওইটি হচ্ছে আল মাউতাতাল উলা, আল মাউতাতাল উলা। ওই অর্থে রূহ মৃত্যুবরণ করবে, যে দেহ থেকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটা খানিকের জন্যই হোক, ওই অর্থে রূহটা যায়িকাতুল মাউত। কিন্তু ওই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন বললেন যে লা ইয়াযুকুনা ফিহাল মাউত, প্রথম মৃত্যু ব্যতীত আর কোনো মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, তাহলে বোঝা গেল যে ওই প্রথম মৃত্যুর পরে, যে দেহ থেকে পৃথক হওয়ার পরে এই যে মৃত্যু হবে, এরপরে ওই রূহ বেঁচে থাকবে, ওইটা আর মৃত্যুবরণ করবে না। হয়তো সেটা শাস্তির মধ্যে থাকবে অথবা শান্তির মধ্যে থাকবে। আচ্ছা, তাহলে যারা বলেন যে রূহ মৃত্যুবরণ করবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতে তাদের কথার অর্থ যদি হয় এইটুকু, যে এই রূহের মৃত্যু বলতে দেহ থেকে রূহের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তাহলে এর সাথে তাদের এই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নেই। এবং এটি হচ্ছে কথা, যে দেহ থেকে মৃত্যুর সময় মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং এই অর্থে দেহ রূহ মৃত্যুবরণ করবে, নাফস যায়িকাতুল মাউত। আর যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে এইটুকু, যে না, রূহের কোনো অস্তিত্বই থাকবে না, একদম বিলীন হয়ে যাবে, তাহলে তাদের এই বক্তব্যের সাথে আমরা একমত নই। কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। তো এবং এটি হচ্ছে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহর উনি এই বিষয়ে আলোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, এবং এটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা, বেশিরভাগের কথা। এখন সমস্যা হলো এই জায়গাতে, যে যখন আমরা ওনাদেরকে দলিল দিলাম যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, তখন আরেকটা প্রশ্ন আসতে পারে কারো পক্ষ থেকে, যে না, অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, রব্বানা
আমাত্তানা স্নাতাইনি ও আহিয়াইতানা স্নাতাইনি, হে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিলে, ও আহিয়াইতানা স্নাতাইনি, এবং দুইবার তুমি আমাদেরকে জীবিত করলে। তাহলে এখানে ডাবল মৌতের কথা বলা হচ্ছে। আর অথচ ওই আয়াতে কি, ওই আয়াতে লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতাল উলা, একটা মৃত্যুর কথা বলা হচ্ছে। তাহলে এই যে দেখা যায় যে কোরআনের দুইটা আয়াত পরস্পর বাহ্যিকভাবে দেখা যাচ্ছে দুইটা কি, দুই আয়াতের বক্তব্য পরস্পর বিপরীত, অথচ এটা তো কখনো হতে পারে না। তাহলে সেই আয়াতের মর্ম কি, এটার ফিকহ কি, এটার তাফসীর কি? তারপরে যেমন কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, তোমাদেরকে জীবিত করলেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফর করো, আল্লাহকে অস্বীকার করো, কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করলেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে তিনি জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা তার দিকে প্রত্যাবর্তন করবে। তাহলে এই দুইটা আয়াতে দেখা যায় যে দুইবার মৃত্যু এবং দুইবার জীবনের কথা বলা হয়েছে। এই সমস্যার সমাধান কিভাবে হবে? উলামায়ে কেরামরা বলেছেন যে এখানে কোনো বৈপরীত্য আসলে আদৌ নেই। কারণ যে আয়াতে আমাত্তানা স্নাতাইনি ওয়া আহিয়াইতানা স্নাতাইনি, দুই মৃত্যু কিংবা দুই জীবনের কথা বলা হয়েছে, হ্যাঁ, কিংবা এই যে সূরাতুল বাকারার আয়াতে, এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, দুইটা মৃত্যু দুইটা জীবনের কথা বললেন। তো এখানে কি, সেখানে প্রথম মৃত্যুটা হচ্ছে আন্নাহুম কানু আমওয়াতান ফি আসলাবি আবাইহিম ওয়া হুম নুতফ ফি আরহামি উম্মাহাতিহিম, ওই মৃত্যু বলতে যে তারা তখন ছিল অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় গেছে সে আসলে উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না। হ্যাঁ, যে মানুষ যখন তার জন্ম লাভের আগে, যখন সে তার পিতার পৃষ্ঠে বীর্য হয়ে থাকে, কিংবা সে যখন তার মায়ের গর্ভে বীর্যের আকারে থাকে, তখন ওই অবস্থাকে মৃত অবস্থা বলা হয়েছে, কারণ সে উল্লেখযোগ্য কোনো বিষয় ছিল না। এরপরে এটি হচ্ছে প্রথম মৃত্যু, আল মাউতাতুল, মানে আমাত্তানা স্নাতাইনি ওয়া আহিয়াইতানা স্নাতাইনি, সে ছিল না, তার অস্তিত্ব ছিল না, সে ছিল মৃত, কোনো বস্তু হিসাবে সে উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, এটাই ছিল তার একটা মৃত্যু। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন, হ্যাঁ, সে ভূমিষ্ঠ হলো, জীবন লাভ করলো, এরপরে সে আবার মৃত্যুবরণ করলো, তার দেহ থেকে তার রূহ বেরিয়ে গেল, এই হচ্ছে তার দুই মৃত্যু। আর আবার কবর থেকে আল্লাহ আযজা ওয়া জাল তাকে জীবিত উঠাবেন ময়দানে মাহশরে, সেটা হচ্ছে তার দ্বিতীয় জীবন, পরকালের জীবন। তো এখানে এই যে মৃত্যু বলতে যে সে তার অস্তিত্ব ছিল না, ওই সময়টা একটা মৃত্যু, এবং পরবর্তীতে যখন তার দেহ থেকে তার রূহ বেরিয়ে যাবে ওইটা হচ্ছে আরেকটা মৃত্যু, ওইটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এখানে এই এই কথা দ্বারা এটা মানে বলা যাবে না যে তাদের রূহকে কিয়ামতের আগে তাদের রূহ মৃত্যুবরণ করবে। যদি কিয়ামতের আগে তাদের রূহ মৃত্যুবরণ করে, তাহলে তখন আর মাউতাতাইন থাকবে না, তখন হয়ে যাবে তিনটা মৃত্যু নির্ধারণ করতে হবে। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা দুইটা মৃত্যুর কথা বলছেন। এখন যারা বলেন যে রূহ মৃত্যুবরণ করবে, সেই রূহের মৃত্যুবরণ করা যদি বলা হয়, তাহলে সেটা হয়ে যায় তিনটা মৃত্যু।
কারণ একটা হচ্ছে যখন তারা তাদের তারা ছিলেন মাতৃগর্ভে, আরেকটা কি হচ্ছে যে যখন তারা মৃত্যুবরণ করলেন দেহ থেকে রূহ চলে গেল। আবার এই দুইটাকে যদি মৃত্যু বলা হয় তাহলে দুই মৃত্যু হলো। আবার দেখা গেল কি যে কেয়ামতের আগে তাদের রূহকে যদি আবার মৃত্যু দেয়া হয় তাহলে সেটা হবে তিন মৃত্যু। কিংবা এমনিভাবে এখানে দুইটা জীবনের কথা বলা হয়েছে যে তাদেরকে দুইবার জীবিত করছেন। যদি কিয়ামতের আগে তাদেরকে আবার যদি রূহ তাদেরকে দেয়া হয় তাহলে বুঝে যাবে রূহ মারা গেছিল আবার দেয়া হয়েছে, তখন তারা আবার জীবন ফেরত পেয়েছেন। তাহলে তিনটা জীবন হয়ে যায়। একটা হচ্ছে যখন কিতে আসলেন, হ্যাঁ, এই সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন একটা জীবন লাভ করলো। যখন মারা গেল তারপরে তার কাছে আবার রূহ পাঠানো হলো, ওইটা আরেকটা জীবন। তারপরে আবার তার থেকে রূহ চলে গেল, আবার সেই রূহ ময়দানে মাহশরে ওঠার আগে আবার সেই রূহ আসলো, আবার সে জীবন লাভ করলো। তাহলে তিনটা জীবন এবং তিনটা মৃত্যু নির্ধারণ করতে হয়। তো অথচ কোরআনে কেরিমে সুস্পষ্ট এই বিষয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুইটা মৃত্যুর পরেই তারা আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। এখানে তিনটা মৃত্যুর কথা বলা হয়নি, কিংবা দুইটা জীবনের পরেই বলা হয়েছে যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হবে। তিনটা জীবনের কথা বলা হয়নি। অতএব যারা বলেন যে রূহ মৃত্যুবরণ করবে, মানুষের দেহ থেকে যখন রূহ চলে যায় তখন সেটা রূহ মরে যায়, এই কথা যারা বলেন তাদের এই কথাটা গ্রহণযোগ্য হচ্ছে না। এবং সর্বোপরি কথা হচ্ছে যে এই দুই আয়াতের মধ্যে কোনো ধরনের পার্থক্য, বৈপরীত্য নেই। যে আয়াতের মধ্যে যে বলা হলো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এবং যেখানে বলা হলো যে অন্য আয়াতে রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়িতানা ইসনাতাইন, এবং সূরাতুদ দুখানের আয়াত লা ইয়াযুকুনা ফিহাল মাউত ইল্লাল মাউতাতুল উলা। এই দুইটা আয়াতের মধ্যে বিশেষ করে যে সূরাতুদ দুখানের এই আয়াতে, যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতুল উলা, যে তারা সেখানে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না তবে কেবলমাত্র প্রথম মৃত্যুর। এবং অন্য আয়াতে তাদের দুইবার মৃত্যুর কথা বলা হয়েছে। এই দুইটা আয়াতের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য বা সংঘর্ষ নেই। এই হলো মানে রূহ, রূহের মৃত্যু হবে কি হবে না এই বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অভিমত, সঠিক অভিমত। এবং এই বিষয়ে যারা ভ্রান্ত ধারণা পোষণ করেন বা ভ্রান্ত অভিমতগুলো সম্পর্কে আমরা জানলাম। আসলে রূহ সম্পর্কে, নাফস সম্পর্কে কথা অনেকগুলো, এবং আমার নিজের মধ্যেই অনেক প্রশ্ন জাগে। এর মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের আখ ইমরান গতকালকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ ওই প্রশ্নটা মনে করিয়ে দেওয়ায় আমার আলোচনা ইনশাআল্লাহ আমাদের লিসেনারদের জন্য অনেক ফায়দা হবে। উনি স্মরণ করে দেয় আমি বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করতে পারছি। জাযাহুল্লাহু খায়রা। তো রূহ সম্পর্কে আরেকটা প্রশ্ন আমাদের সবার মনের মধ্যেই জাগে, যে যখন আমরা বলি যে রূহ মৃত্যুবরণ করবে না, সেটা দেহ থেকে পৃথক হয়ে যাবে, তাহলে প্রশ্ন হলো যে এই রূহ দেহ থেকে চলে গিয়ে থাকবে কোথায়? রূহটা দেহ থেকে চলে যাবে, কিন্তু এটা থাকবে কোথায়? রূহের আস্তানা কোথায় হবে? এ বিষয়ে
কথা হচ্ছে যে রূহ যখন মুমিনের রূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে, মুমিনের রূহ চলে যাবে আলা ইল্লিয়িনে, একদম আলা ইল্লিয়িনে। আকাশের সর্বোচ্চ স্তরে আরশের নিকটবর্তী স্থানে আলা ইল্লিয়িনে। কাফির এবং মুনাফিকের রূহ অবস্থান করবে সপ্ত সাত জমিনের নিচে, ইবলিসের গালের নিচে। তো মুমিনিনদের আরওয়াহ, এখানে বিষয় হচ্ছে যে মুমিনিনদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, যারা তাদের রূহ চলে যাবে আলা ইল্লিয়িনে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবুর রূহে এই বিষয়টা বেশ সুন্দরভাবে আলোচনা করেছেন। এবং এই যে শারহুল আকিদাত আত-তাহাওয়িয়াতে আল্লামা আব্দুর রাজ্জাক আল আফিফি রাহিমাহুল্লাহ তিনি আকিদা আত-তাহাওয়িয়ার এই বিষয়ের ব্যাখ্যায় তিনি এই বিষয়গুলো উল্লেখ করেছেন। মুমিনের রূহ, মুমিনদের মধ্যে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদাদের রূহ আলা ইল্লিয়িনে থাকবে। কুফফার এবং মুনাফিকিনের রূহ থাকবে সাত জমিনের নিচে, তাহতা খাদ্দি ইবলিস, ইবলিসের গালের নিচে। অন্যান্য সাধারণ মুমিনদের রূহ, কেউ কেউ বলেছেন যে সাধারণ মুমিনদের রূহ থাকবে জামজমের কুয়াতে, এবং কেউ কেউ বলছেন যে কাফিরদের রূহ থাকবে বিইরে বারহুত নামে একটা জঘন্য কুয়াতে, কূপে। এটা হচ্ছে এই যে রূহ কোথায় থাকবে এ বিষয়ে উলামায়ে কেরামদের বিভিন্ন বক্তব্য যেগুলো আসছে সেগুলোই বলছি আমরা। এবং এই 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 অভিমতগুলো আল্লামা আব্দুর রাজ্জাক আল আতিফি রাহিমাহুল্লাহ তিনি এই যে আকিদা তাহাওয়িয়ার ব্যাখ্যায় তিনি বলেছেন যে রূহ, মুমিনদের রূহ কোথায় থাকবে এই বিষয়ে কেউ বলেছেন যে এটা থাকবে বীরে জমজমে, কাফিরদের রূহ থাকবে বীরে বারহুতে। আবার কেউ বলছেন যে মুমিনদের রূহ থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পার্শ্বে, আর কুফফারদের রূহ থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাশে। ইমাম ইবনে হাজম এবং আরো কেউ কেউ বলেছেন রাহিমাহুমুল্লাহ যে রূহ অবস্থান করবে ওই জায়গাতে যেখানে দেহ তৈরির আগে রূহ যেখানে ছিল, এই মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের রূহ ওই জায়গাতে চলে যাবে। ইমাম আব্দুল বার ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, আবু আমর ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আরওয়াহুশ শুহাদা ফিল জান্নাহ, শুহাদাদের রূহ থাকবে জান্নাতে, আর সাধারণ মুমিনদের রূহ থাকবে তাদের কবরে। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ থেকে বলেন, তিনি বলেছেন যে আমি জেনেছি যে শুহাদাদের রূহ কাতাইরিন খুদরিন মুআল্লাকাতিন বিল আরশ, শুহাদাদের রূহ হবে একটা সবুজ পাখি যেটা আরশে ঝুলে থাকবে, আরশের সাথে ঝুলে থাকবে, একটা সবুজ পাখির মধ্যে থাকবে, সবুজ পাখির আকৃতি ধারণ করে থাকবে, যেটা
সকালে এবং সন্ধ্যায় জান্নাতের বাগানে ঘুরে বেড়াবে, তাতি রব্বাহা কুল্লা ইয়াউমিন তুসাল্লিমু আলাইহি। প্রত্যেক দিন সেই পাখিটা আল্লাহর কাছে এসে আল্লাহকে সালাম জানাবে। আর এই যে যারা কি এই সুবহানাল্লাহ, যারা বলে যে মৃত্যুর পরে মানুষ আবার বিভিন্ন প্রাকৃতির আরো আকার ধারণ করবে, যে মৃত্যুর পরে মানুষ যদি ভালো কাজ করে তাহলে সেটা ভালো একটা পশু বা পাখির রূপ ধারণ করবে, যদি সেটা সেটা যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে তাহলে ভালো জীবজন্তুর আকার ধারণ করবে, ধারণ করে আবার দুনিয়াতে ফিরে আসবে। আর যদি সেটা মন্দ কাজ করে থাকে, অসৎকর্ম করে থাকে, তাহলে সেটা ওই যে ধরনের মন্দ কাজ করবে ও সেই অনুযায়ী সে নিকৃষ্ট পশু পাখির রূপ ধরে আবার দুনিয়াতে আসবে, যেটা হচ্ছে ওই যে হিন্দুত্ববাদের বা হিন্দুইজমের আকীদা। আবার আসিবে ফিরে সেই গঙ্গার তীরে বিভিন্ন রূপ ধারণ করে, সেই গঙ্গার তীরে আসবে না কি, এটা হচ্ছে তাদের আকীদা। এইসব আকীদা হচ্ছে এই আকীদা, এই যে আকীদা এটা হচ্ছে বাতিল, এবং যারা আখিরাতকে অস্বীকার করে এটা হচ্ছে তাদের আকীদা বিশ্বাস। এরূপ আকীদা বিশ্বাস কোনো মুমিন, কোনো মুসলিম সেটা পোষণ করতে পারে না। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে যারা বিভিন্ন অভিমত দিয়েছেন সেগুলো আমরা উপরে বলেছি, যে কেউ বলেছেন যে যেমন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, ওনাদের আরওয়াহ থাকবে আলা ইল্লিয়িনে, এবং কুফফার মুনাফিকিনদের রূহ থাকবে 7 জমিনের নিচে, ইবলিসের গালের নিচে। কেউ বলেছেন যে আরওয়াহুল মুমিনিনগুলা সেগুলা জমজমের কুয়াতে থাকবে, কাফিরদের রূহ থাকবে বারহুত কুয়াতে। কেউ বলেছেন যে মুমিনদের রূহগুলো থাকবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ডান পাশে অবস্থান করবে, আর কুফফারদের রূহগুলো বাম পাশে অবস্থান করবে। ইবনে হাজাম এবং অন্যান্য কেউ কেউ বলেছেন যে যেখানে দেহ সৃষ্টির আগে রূহ যেখানে ছিল, মৃত্যুর পরে রূহ এই জায়গাতে চলে যাবে। তো এই হচ্ছে। আর ইমাম এই যে আবু আমর ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি যেটা বলেছেন যে শুহাদাদের আরওয়াহগুলো জান্নাতে থাকবে। হ্যাঁ, ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শুহাদাদের রূহগুলো আরশের নিচে একটা পাখি, গ্রিন পাখি, সবুজ পাখির রূপ ধারণ করে ঝুলে থাকবে, এবং সকালে সন্ধ্যায় জান্নাতে ঘুরে বেড়াবে জান্নাতের উদ্যানে, এবং প্রত্যেক দিন এসে আল্লাহকে সালাম জানাবে। এইগুলা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামের কথা। আর সর্বশেষ যে কথা, যে যারা বলে যে আবার সে জন্ম লাভ করবে, এবং ভালো কাজ, দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকে তাহলে সে আবার ফিরে আসবে ভালো প্রাণীর বেশে, আর যদি মন্দ কাজ করে থাকে তাহলে মন্দ প্রাণীর বেশে আবার ফিরে আসবে। তো এইগুলা হচ্ছে যারা মাআদকে অস্বীকার করে, পরকালকে যারা অস্বীকার করে, এটা হচ্ছে সেই সমস্ত কুফফারদের, মুশরিকিনদের আকীদা। এটা কোনো মুমিনদের, মুসলিমের আকীদা হতে পারে না। তো এই যে আলোচনা, এই আলোচনার যে জিসটা হচ্ছে যে আরওয়াহ, প্রথমত আমরা এই আলোচনাতে বুঝতে পারি যে আরওয়াহগুলো, রূহগুলো বিভিন্ন প্রকার হবে। কোন রূহ থাকবে আলা ইল্লিয়িনে ফিল মালাইল আলা, আর সেটা হচ্ছে নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের স্থান, সর্বোচ্চ স্থান। আর কোন রূহ থাকবে যেমন সবুজ পাখির আকারে, কোন সাধারণ, এরপরে যে সাধারণ মুমিনদের রূহগুলো থাকবে অন্য একটা স্থানে। তো এখানে এই আলোচনা থেকে বোঝা যায় যে রূহগুলো মুতাফাউত, এমনকি যে মুমিনদের রূহের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে। মুমিনদের রূহের মধ্যে নবিয়্যিনদের, সিদ্দিকিনদের একটা দরজা, শুহাদাদের একটা দরজা, সাধারণ মুমিনদের একটা দরজা। সব আরওয়াহগুলো এক জায়গায় থাকবে না, এটা বোঝা গেল অন্তত।
যে সব মুমিনদের রূহ এক জায়গায় থাকবে না, কারণ মুমিনদের কোয়ালিটি যেহেতু ডিফারেন্স, সেই হিসাবে রূহগুলোর অবস্থান হবে ভিন্ন ভিন্ন। কাফির এবং মুনাফিকদের, যারা একদম খালিস মুনাফিক, খালিস কাফির, তাদের রূহগুলো এক জায়গায় থাকবে, এবং এটা যে সিজ্জিনের মধ্যে থাকবে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সুহাদাদের আরওয়াহগুলো, এগুলা যে এই যে আহ, সবুজ পাখির আকারে থাকবে, এগুলা জান্নাতে ঘুরে বেড়াবে, এই বিষয়ে আহ, আহ, সুস্পষ্ট হাদিস পাওয়া যায়। আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের হাদিস। ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি হলো যে আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ মালি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহ রসুল, একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, যদি আমি আল্লাহর পথে মরে যাই, মানে আমি যদি নিহত হই, তাহলে আমার জন্য কি রয়েছে? মানে আমি যদি কুতিলতু ফি সাবিলিল্লাহ, আমি যদি জিহাদ করে মারা যাই, তাহলে আমার জন্য কি রয়েছে? কালা আল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য জান্নাত রয়েছে। ফালাম্মা ওয়াল্লা ফালাম্মা ওয়াল্লা قال إلا الدين سارني به জিবরিল আনিফা। যখন তিনি চলে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, যদি কারো উপরে, কারো কাছে দাইন থাকে, কর্জ থাকে, কেউ যদি ঋণ নিয়ে থাকে, সে যদি ঋণদার হয়, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। এই যে 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 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমি যদি আল্লাহর পথে জিহাদ করে মারা যাই, নিহত হই, তাহলে আমার জন্য কি রয়েছে? যে তোমার জন্য জান্নাত। তার মানে কি, তুমি তুমি মারা গেলে তুমি জান্নাতে যাবে, তোমার রূহটা জান্নাতে চলে যাবে। কিন্তু যদি দাইন থাকে, ওই শহীদ উনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেই ঋণ আদায় না করা পর্যন্ত যেতে পারবে না। আল্লাহু আকবার। এই যে ঋণের বিষয়টাকে অনেকেই খুব অবজ্ঞার চোখে দেখে, বা অনেকে এটাকে খুব একটা মানে সাধারণ বিষয়, তুচ্ছ বিষয় বলে মনে করে। কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার যে আল্লাহ আজ্জা ওয়া জাল তার হক যেগুলো, তিনি তার হকের ব্যাপারে আমাদেরকে, আমরা যদি তার কাছে ক্ষমা চাই কায়মনে, তাহলে তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের কোনো হক, তিনি ইভেন যদি একজন শহীদ, যিনি আল্লাহর পথে জিহাদ করে মৃত্যুবরণ করেছেন, তার কাছে যদি মানে কেউ ঋণ পেয়ে থাকে, তিনি যদি ঋণগ্রস্ত কারো থেকে তিনি ঋণ নিয়ে থাকেন, এবং সেই টাকা পরিশোধ না করে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাহলে তার এবং জান্নাতের মধ্যে সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। অতএব মানুষের হকের বিষয়ে অবশ্যই আমাদের প্রত্যেককে খুবই সচেতন থাকতে হবে। কারণ মানুষের হক যতক্ষণ পর্যন্ত না ওই লোকটা মাফ করে না দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আজ্জা ওয়া জাল সেটা ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হক যেগুলো আছে, সেখানে যদি আমাদের কোনো শর্টকামিংস থাকে, আমরা আমাদের ভুল ত্রুটি যেগুলো আছে, তার কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফদলিহি ওয়া রাহমাতিহি, আশা করা যায় তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ইয়াউমাল কিয়ামা, ততক্ষণ পর্যন্ত সে পা নড়াতে পারবে না ইয়াউমাল কিয়ামা। তো আলা কুল্লি হাল, বিষয়টা হচ্ছে যে মুমিনদের রূহের মধ্যে যে বিভিন্ন ক্যাটাগরি আছে, শুহাদাদের রূহ, যেমন আমরা এই যে ইমাম
ইবনু শিহাব রাহিমাহুল্লাহ তিনি যেটা বললেন যে আরওয়াহু শুহাদা কা তাইরিন খুদরিন মুআল্লাকা বিল আরশ তাগদু ওয়া তারুহু ইলা রিয়াদিল জান্নাহ তা'তি রাব্বাহা কুল্লা ইয়াওম তুসাল্লিমু আলাইহি, যে শুহাদাদের রূহগুলো থাকবে একটা সবুজ পাখির আকারে মুআল্লাকা বিল আরশ, আরশে ঝুলন্ত থাকবে। তো এখানে মূল বিষয় হচ্ছে যে বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা জানা যায় যে শুহাদাদের আরশ, শুহাদাদের রূহ, এখানে এই দুইটার মধ্যে ফারাক। কারণ মুমিনদের রূহগুলো, কোনো কোনো মুমিনের রূহ থাকবে এই যে জান্নাতের দরজায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহী মুসনাদে আহমদের হাদিস, তাবরানির হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে সাহিহ বলছেন। হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু সাহিবাকুম মাহবুসান আলা বাবিল জান্নাহ, রাআইতু সাহিবাকুম মাহবুসান আলা বাবিল জান্নাহ, আমি তোমাদের এক সাথীকে দেখলাম মাহবুস আলা বাবিল জান্নাহ, জান্নাতের দরজায় তিনি ওইখানে তিনি ওইখানে তিনি অবস্থান করছেন। তো কোন রূহ, এটা ছিল তার রূহ, একজন সাহাবীর রূহ জান্নাতের দরজায় গিয়ে ওইখানে আটকে আছে, দরজার মুখে ওইখানে দাঁড়িয়ে আছে। আমিনহুম মান ইয়াকুন মাহবুস ফি কবরি, কারো রূহ এটা কবরে আবদ্ধ থাকবে, কারো রূহ জমিনে আবদ্ধ থাকবে, কোন রূহ থাকবে জ্বলন্ত চুলার মধ্যে, কোন রূহ থাকবে রক্তের নদীতে, ওইখানে পাথর পাথর খাবে। তো এই সব বিষয়গুলাই সুন্নাহ দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এই বিষয়গুলো বর্ণিত হয়েছে। তো রূহগুলো বিভিন্ন জায়গায় থাকতে পারে এবং এটা সেটা রূহের অবস্থানটা হবে মানুষের আমলের উপরে নির্ধারণ করে। একটা বিষয় সুস্পষ্ট যে কুফফারদের রূহগুলো থাকবে সিজ্জিনে, মুনাফিকিন খালিস মুনাফিকদের রূহগুলো থাকবে সিজ্জিনে, এই এবং নবিয়িনদের সিদ্দিকিনদের রূহগুলো থাকবে মালাই আলাতে। এই দুইটা বিষয়ে কোনো ভিন্নতা নেই, বা এই দুইটা বিষয়ে কারো কোনো মতভিন্নতা নেই। তৃতীয় বিষয় হলো শুহাদাদের রূহগুলো কোথায় থাকবে। শুহাদাদের রূহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে শুহাদাদের রূহগুলো থাকবে জান্নাতে। এই যে আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই যে হাদিস, যে সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ মালি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ ক্বালা আল জান্নাহ, তাহলে বোঝা গেল শুহাদাদের রূহগুলো থাকবে জান্নাতে। আচ্ছা, এখন এই যে জান্নাতে থাকা, এবং কোন কোন বর্ণনায় শুহাদাদের রূহগুলো তাহতাল আরশ মুআল্লাকা তাহতাল আরশ, আরশের নিচে ঝুলন্ত থাকবে পাখির বেশে। এই দুইটা বিষয়ের মধ্যে আমরা সামঞ্জস্য নির্ধারণ কিভাবে করব? যে আসলে বিষয় হচ্ছে যে ওই যেখানে পাখির বেশে থাকবে সেটাও কিন্তু, যেহেতু সে সকালে এবং সন্ধ্যায় জান্নাতে ঘুরে বেড়াবে, সেটাও কিন্তু জান্নাতে থাকারই অর্থ। জান্নাতে থাকা মানে একেবারে জান্নাতের ভিতরেই থাকবে সবসময় সেটা না। জান্নাতে তার আসা যাওয়া, জান্নাতের উদ্যানগুলোতে ঘুরে বেড়ানো, এটাও কিন্তু জান্নাতে থাকারই অন্তর্ভুক্ত। মুআল্লাকা তাহতাল আরশ, আরশের নিচে ঝুলন্ত থাকবে, সেটাও কিন্তু আসলে তার জান্নাতে থাকারই একটা পার্ট, একটা অংশ। অতএব ওই দুইটা হাদিসের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে হ্যাঁ, এই যে এই বিষয়টা যেটা যে বিশেষ বৈশিষ্ট্য শুহাদাদের, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যে তোমরা যারা আল্লাহর প্রতি মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা জীবিত, তারা তাদের রবের কাছে রিজিক পেয়ে থাকেন।
এরপরে এই যে সূরাতুল আল ইমরানের আয়াত এবং সূরাতুল বাকারার আয়াত হচ্ছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তবে তোমরা সেটা ঠার পাও না। তো এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় যে শুহাদাদের রূহগুলো রিজিক পাবে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবে। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, রিজিক পাবে মানে কি, ওইখানে ওই রূহগুলো খাওয়া দাওয়া করবে। এই বিশেষ বৈশিষ্ট্যটা হচ্ছে শুহাদাদের। তো এটা কিভাবে তারা, এই রিজিকটা কিভাবে তারা পাবেন? খাওয়া দাওয়াটা তো এখানে প্রশ্নটা কেন আমি করছি যে ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমরা জানলাম যে রূহ এই যে মালায়া আলাতে যাক কিংবা তাহতাল আরশ হোক বা জান্নাতে হোক, ওইখানে রূহ যাবে। দেহটা তো পড়ে থাকবে মাটিতে, কবরে। এখন খাওয়া দাওয়া করবেন ওনারা কিভাবে? মুখ তো এইখানে, পেটও এইখানে, রূহ ওইখানে। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এটা কিভাবে? যদি একজন একজন শহীদ, তার বডিটা তো থাকছে দুনিয়াতে, তার মুখ পেট এগুলা তো কবরে, ওনার রূহ উপরে। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তো এই যে রিজেক্টটা আসবে তার রূহকে, রূহকে তো রিজেক্ট দেওয়া হবে, রূহকে রিজেক্ট দেওয়া হলে এটা খাবে কিভাবে? এই প্রশ্নের সমাধান রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم يعني يوم أحد جعل الله أرواحهم في أجواف طير خضر ترد أنهار الجنة وتأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب مذللة في ظل العرش। হাদিস রাওয়াহুল ইমাম আহমদ ও আবু দাউদ, এবং সম অর্থের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস রয়েছে এই সম অর্থের, যেটা সহিহ মুসলিমে বর্ণিত আছে। যখন ইয়াউম উহুদ, উহুদের যুদ্ধের দিন যখন অনেক সাহাবায়ে কেরাম শহীদ হলেন, তো আল্লাহ আজ্জা ওয়া জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন উহুদের দিন তোমাদের অনেক ভাই মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন, তাদের রূহকে গ্রিন বার্ডের পেটের মধ্যে আল্লাহ রেখে দিলেন। সবুজ পাখির পেটের মধ্যে তাদের রূহকে রেখে দিলেন। যে পাখি তারিদু আনহার আল জান্নাহ, যে পাখিটা জান্নাতের নহরগুলোতে, ঝর্ণাগুলোতে ঘুরে বেড়ায়, ওইখানে যায় পানি খায়। ওয়া তাকুলু মিন সিমারিহা, জান্নাতের উদ্যান থেকে ফলমূল খায়। ওয়া তাউই ইলা খানাদিল মিন যাহাবিন মুযাল্লালা ফি জিল্লিল আরশ, আরশের ছায়ার নিচে একটা স্বর্ণের ক্যান্ডেলের নিচে এসে বসে বিশ্রাম নেয়। অতএব এখন এই প্রশ্ন দূর হয়ে গেল যে কিভাবে রূহ খাওয়া দাওয়া করবে কিভাবে, কারণ ওই রূহটাকে পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, আর ওই পাখিটা খাওয়া দাওয়া করে। তারিদু আনহার আল জান্নাহ ওয়া তাকুলু মিন সিমারিহা, এবং এটা রেস্ট নেয়। তাউই ইলা খানাদিল মিন যাহাবিন মুযাল্লালাতিন তাহতা জিল্লিল আরশ। আল্লাহ আজ্জা ওয়া জাল শুহাদাদেরকে এই মর্যাদা দিয়ে থাকেন। অতএব বোঝা গেল যে শুহাদাদের রূহটা থাকবে একটা সবুজ পাখির, একটা সবুজ পাখির পেটের মধ্যে, এবং ওই পাখিগুলো ঘুরে বেড়াবে। এবং এটাই হচ্ছে কোরআনে কারীমের ওই আয়াতে যেটা বলা হয়েছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, কাইফা ইউরজাকুন? এই আয়াতে যেটা বলা হলো যে আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা রিজিক প্রাপ্ত হয়ে থাকেন। কিভাবে রিজিক প্রাপ্ত হয়ে থাকেন সেটার বর্ণনা এই হাদিসে রয়েছে।
আর তো এই গেল মানে সুহাদাদের রূহগুলো বিষয়ে। আর সাধারণ মুমিন যারা, সাধারণ মুমিনের রূহ এটা থাকবে হয়তো একটা পাখির আকৃতিতে থাকবে। তো শহীদের রূহ এবং মুমিন মুখলিসের রূহের মধ্যে অবস্থানের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকু, যেটা বিভিন্ন হাদিস দ্বারা যে বিষয়টা প্রমাণিত। মুমিন মুখলিস খালিস মুমিনের রূহ থাকবে পাখির বেশে, পাখির আকৃতিতে। আর সুহাদাদের রূহ থাকবে একটা গ্রিন বার্ডের পেটের মধ্যে। মুআত্তা মালিকে কাব ইবনে মালিক থেকে বর্ণিত, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن نسمة المؤمن طائر يعلق في شجر الجنة حتى يرجعه الله إلى جسده يوم يبعثه। মুমিনের রূহটা হবে একটা পাখি, ইয়ালুকু ফি শাজারিল জান্নাহ, যেটা জান্নাতের গাছের মধ্যে ঝুলে থাকবে। হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াওমা ইয়াবআসুহু, যেদিন তার দেহকে উঠিয়ে নেওয়া হবে ওই দিন তার রূহকে তার দেহের মধ্যে ফেরত পাঠানো হবে। তো এই জায়গাতে নাসমাতুল মুমিন, সাধারণভাবে মুমিনের রূহের কথা বলা হয়েছে। এখানে সাধারণভাবে এই যে হাদিস যেটা, ইন্না নাসমাতুল মুমিন তাইরুন ইয়ালাকু ফি শাজারিল জান্নাহ হাত্তা ইয়ারজিআহু আল্লাহু ইলা জাসাদিহি ইয়াওমা ইয়াবআসুহু, এই হাদিস রাওয়াহু আন-নাসাঈ ওয়া ইবনে মাজাহ, এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলেছেন। তো এই হাদিসে সাধারণভাবে সব মুমিনদের রূহের কথা বলা হয়েছে। আর এরপরে এই আম থেকে খাস করা হয়েছে শহীদদের রূহকে। সাধারণ মুমিনরা থাকবে পাখির আকৃতিতে জান্নাতের গাছে ঝুলে থাকবে, আর সুহাদাদের রূহগুলো থাকবে ওই পাখির পেটের মধ্যে। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। তো পাখির পেটের মধ্যে যখন থাকবে তো সেটাও তো পাখি। পাখির পেটের মধ্যে যদি থাকে একটা রূহ, যদি পাখির পেটের মধ্যে থাকে তাহলে সেটাও কিন্তু পাখি। অতএব এই দুইটা হাদিসের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। অতএব যে হাদিসগুলোতে সাধারণ মুমিনদের কথা বলা হয়েছে যে নাসমাতুল মুমিন তাইর, এইটা, এবং যে হাদিসগুলোতে কেবলমাত্র যেটা ওই যে ইবনু শিহাব রাহিমাহুল্লাহ যেটা বললেন যে মুমিনদের সুহাদাদের রূহগুলো থাকবে কাতাইরিন খুদরিন মুআল্লাকা, এবং এখানে যেখানে নাসমাতুল মুমিন তাইরুন ইয়ালাকু ফি শাজারিল জান্নাহ, এই দুইটার মধ্যে কোনো বৈপরীত্য নেই। এবং ওই হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন, যে সবুজ পাখির পেটের মধ্যে সুহাদাদের রূহ থাকবে, এই হাদিসগুলোর মধ্যে বৈপরীত্য নেই। কারণ রূহ যদি পাখির পেটের মধ্যে থাকে তাহলে ওইটাও কিন্তু পাখি হিসাবেই গণ্য হয়। তো এই হলো মানে মুমিনদের রূহের, মুমিন এবং কুফফারদের রূহের অবস্থান সম্পর্কে আলোচনা, যে যখন দেহ থেকে রূহ পৃথক হয়ে যাবে তখন সেই রূহগুলা কোথায় অবস্থান করবে এ সম্পর্কে উলামায়ে কেরামদের থেকে এবং রাসূলুল্লাহ সুন্নাহ থেকে যে বিষয়গুলো, সুন্নাতে যে বিষয়গুলো বর্ণিত আছে, এর মোটামুটি কিছু বিষয় এখানে আমরা আলোচনা করলাম। আমার মনে হয় যে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন।
এবং সেই বিষয়গুলোর মধ্যে থাকবে হয়তো যে কবরের আযাবটা বা নিয়ামত বা শাস্তি, এটা কি অনন্তকাল ধরে চলতে থাকবে, মানে ময়দানে মাহশারে ওঠার আগ পর্যন্ত এটা কি চলতে থাকবে কিনা। তারপরে আরো কিছু প্রশ্ন আছে যে এই যে আলমে বারজাখে বা কবরের মধ্যে মানুষ কত প্রকার, হ্যাঁ, গুনাহগার, এবং বিশেষ করে যে বিষয়টা আলোচনার জন্য আমি চেয়েছিলাম আজকে, এই আলোচনা আমার মনে হয় বেশ লম্বা হয়ে যাবে, যে আহ, মুমিনের রূহগুলো, গুনাহগার মুমিনের রূহ কিভাবে বের হয় এবং খালিস মুমিনের রূহগুলো কিভাবে বের হয়। আমি যদি ভুলে যাই, আমি আমাদের আখ ইমরান হাফিজাহুল্লাহকে বলবো যে আপনি একটু স্মরণ করে দেন যে মুমিনের সাধারণ, মানে খালিস মুমিনের রূহ এবং গুনাহগার মুমিনের রূহ, দুইজনের রূহ কি একইভাবে বের হয়। তারপরে কবরে গুনাহগার মুমিন এবং খালিস মুমিন দুইজনই কি মুনকার এবং নাকিরের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হন কিনা, এবং খালিস মুমিনের অবস্থান কবরে কেমন হয় আর গুনাহগার মুমিনের অবস্থা কেমন হয়। তো বেশ কিছু প্রশ্ন আসলে এই যে কবরের আযাব সম্পর্কে রয়ে গেছে। তবে আহ, এখানে এরপরে আরেকটা বিষয় যে মৃত্যু মৃত্যু কবে হবে, এটা একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটা, এই যে রূহ মৃত্যুবরণ করবে কিনা, এই বিষয়ের সাথে এটা সম্পর্কিত। তো আহ, আমার মনে হয় যে এই প্রশ্নটার উত্তরটা আমাদের আজকেই হওয়া দরকার, যে আমরা ইতিমধ্যে আলোচনা থেকে যেটা জেনেছি যে রূহ মরবে না, রূহ জীবিত থাকবে এবং সেটা শাস্তি ভোগ করতে থাকবে অথবা শান্তি উপভোগ করবে। রূহের মৃত্যু হবে না। তাহলে প্রশ্ন হলো যে মৃত্যু কবে হবে বা মৃত্যুকে কখন জবেহ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহ, যে একটা আহ, আহ, হাইয়াতে কাবশিন আমলাহ, আহ, আহ, ধূসর। কাবশ এটা ছাগল বা মেড়ার মতো একটা একটা প্রাণী, একটা ধূসর রঙের মেড়ার আকৃতিতে মউতকে নিয়ে আসা হবে এবং এরপরে এটাকে জবেহ করা হবে। এখন এই জবেহটা কখন করা হবে? প্রশ্ন হচ্ছে, এই মউতকে নিয়ে আসা হবে, ওয়ুজবাহ, এটাকে জবেহ করা হবে আহলুল জান্নাত এবং আহলুল নারের সামনে, জান্নাতবাসী এবং দুজখবাসীদের সামনে এই প্রাণীটাকে জবেহ করা হবে এবং তাদের প্রত্যেককেই বলা হবে খুলুদুন ফালা মাউত, খুলুদুন ফালা মাউত, যে এখন তোমরা চিরদিন এই জায়গাতে থাকো, ফালা মাউত, এরপরে আর কারো কেউ মৃত্যুবরণ করবে না। এই যে কথাটা, হলুদ ফালা মাউত, মৃত্যুকে জবেহ করে দেয়া হবে, এরপরে আর কেউ মরবে না, এটা কখন হবে? এই বিষয়ে মূল হাদিস হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, যে ইউতা বিল মাউতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা বিল মাউতি কাহাইয়াতি কাবশিন আমলাহ ফায়ুনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ فيشرئبون وينظرون فيقولون هل تعرفون هذا فيقولون نعم هذا الموت وكلهم قد رآه ثم ينادي يا أهل النار فيشرئبون وينظرون فيقولون هل تعرفون هذا فيقولون نعم هذا الموت وكلهم قد رآه فيذبح ثم يقول
ইয়া আহলাল জান্নাহ খুলুদুন ফালা মাউত ওয়া আহলান নার খুলুদুন ফালা মাউত ثم قرأ صلى الله عليه وسلم وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة. এই হাদিসের সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে বর্ণিত হাদিস যে মৌতকে নিয়ে আসা হবে একটা ধূসর রঙের ছাগলের ন্যায় একটা প্রাণীর আকৃতিতে, এবং তখন ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করবেন, হে আহলুল জান্নাহ, হে জান্নাতবাসী। তখন তারা গাড় ফিরিয়ে তাকাবেন, তারা দেখবেন। তখন তাদেরকে বলা হবে, হাল তারিফুনা হাদা, তোমরা এই 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 জন্তুটাকে চেনো? তারা বলবেন, হ্যাঁ আমরা চিনি, এটা হচ্ছে মাউত। তারা সবাই সেটাকে দেখতে পাবেন। অতঃপর জাহান্নামবাসীদেরকে দেখে বলা হবে, তারাও ঘাড় ফিরে তাকাবে, তাদেরকে বলা হবে হাল তারিফুনা হাদা, ওই প্রাণীটাকে দেখিয়ে বলা হবে যে এটা কি তোমরা চিনো? তারা বলবেন, হ্যাঁ আমরা চিনি, এটা হচ্ছে মাউত। প্রত্যেকেই তারা সেটা দেখেছেন, মৌতকে সবাই দেখেছেন, অতএব সবাই এটাকে চিনতে পারবে। এরপরে ফায়ুদবাহ, ওই জন্তুটাকে, মৌতটাকে নিয়ে আসা হবে যে জন্তুর আকৃতিতে, ওইটাকে জবেহ করা হবে। এরপরে বলা হবে, এরপরে বলবেন ওই ওই আহ্বানকারী, ইয়া আহলাল জান্নাহ, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, খুলুদ, এখন এখানে তোমরা কি চিরস্থায়ী, ফালা মৌত, অতএব আর মৃত্যু নেই। জাহান্নামবাসীকে বলা হবে খুলুদ ফালা মৌত, এখানে চিরস্থায়ী, আর মৌত নেই, আর মৃত্যু নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল হাসরা, তাদেরকে ভয় দেখান ওই দিনের, ইয়াউমাল হাসরা, যেদিন তারা আক্ষেপ করবে, ইদ কুদিয়াল আমর, যখন সব বিষয় ফয়সালা হয়ে যাবে, ওহুম ফি গাফলা, আর তারা থাকবে কির মধ্যে? গাফলাতের মধ্যে। তারা গাফলাতের মধ্যে রয়েছে। ওই দিনের ভয় প্রদর্শন করুন তাদেরকে, যেদিন সব কিছু ফয়সালা হয়ে যাবে। খুলুদ ফালা মৌত, আহলুল জান্নাহ খুলুদ ফালা মৌত, জান্নাতবাসীদেরকে বলা হবে এখানে তোমরা চিরস্থায়ী, আর মৃত্যুবরণ করবে না। জাহান্নামবাসীদেরকে ফয়সালা করে দেওয়া হবে যে ওইখানেই থাকবে, তারা আর মৃত্যুবরণ করবে না। তো এই যে জাবহুল মৌত, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু জবেহ করে দেওয়া হবে, আর মৃত্যু হবে না। এটা কখন হবে? খুলুদুন ফালা মৌত, উভয়কেই, জান্নাতবাসীদেরকেও এটা বলা হবে, জাহান্নামবাসীদেরকেও এটা বলা হবে। এটা কখন বলা হবে? এই বিষয়ে কথা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো যে এই কথাটা তখনই বলা হবে যখন আহলুল কাবাইর যারা আছেন তারা তাদের শাস্তি ভোগের পরে যখন জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতে চলে আসবেন। কারণ ওই খুলুদ বলার পরে ওইখান থেকে আর কোনো আউটগোয়িংও নাই, ইনকামিংও নাই। জাহান্নাম থেকে বেরিয়ে ওই খুলুদ বলার পরে, খুলুদ ফালা মৌত, এইটুকু বলার পরে জান্নাত থেকে কেউ বেরিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে কেউ জান্নাতে আসতে পারবে না, এবং কেউ মৃত্যুবরণও করবে না। এই কারণে যে এই বিষয়টা কখন সংগঠিত হবে? যখন আহলুল কাবাইর, যারা মুমিনদের মধ্যে যারা কবিরা গুনাহ করছেন বা যারা বিভিন্ন পাপ কাজ করছেন, তারা তাদের শাস্তি ভোগের পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, তাদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, এরপরেই এই মৃত্যুকে জবেহ করে দেয়া হবে। এই বিষয়টা আরো স্পষ্ট সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের অন্য হাদিসে, ইযা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নার ইলান নার জিআ বিল মাউত হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইউযবাহ সুম্মা ইউনাদি মুনাদিন ইয়া আহলাল জান্নাহ লা মাউত ওয়া ইয়া আহলান নার লা মাউত ফায়াজদাদু আহলুল জান্নাতি ফারহান ইলা ফারহিহিম ওয়া ইয়াজদাদু আহলুন নারি হুজনান ইলা হুজনিহিম। সহিহ বুখারী এবং মুসলিমের এই ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসে রয়েছে। আমরা পূর্বে যে হাদিস যেটা বললাম সেটা হচ্ছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, এবং এটা হচ্ছে ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আহলুল জান্নাতরা জান্নাতে চলে যাবেন এবং আহলুন নাররা যখন জাহান্নামে চলে যাবে, তখন মওতকে জাহান্নাম, জান্নাত এবং জান্নাতের মধ্যখানে নিয়ে এসে জবেহ করা হবে। এরপরে একজন আহ্বানকারী আহ্বান ডেকে বলবেন, হে আহলুল জান্নাহ, হ্যাঁ, লা মৌত, আর মৃত্যু নেই, এবং হে জাহান্নামবাসী,
কোনো মৌত নেই, আর মৃত্যু নেই। এই কথা শোনার পরে আহলুল জান্নাতের খুশি আরও বেড়ে যাবে, তারা আরও বেশি খুশি হবেন। আর আহলুন নার যারা জাহান্নামবাসীদের চিন্তা, তাদের তাদের কষ্ট অনেক বেড়ে যাবে। তো আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে আহলুল জান্নাতের মধ্যে গণ্য করুন, এবং যাদের রূহ থাকবে মালায়ে আলাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে ধরনের রূহের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। এবং আমরা সবাই নাউযু বিল্লাহি মিন জাহান্নাম, আযাব বিল্লাহি মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। নাম বারাকাল্লাহু ফিকুম।